জাম করা, বাইপাল জাম করা রোডে দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে অনেক জ্যাম এবং একটি মারাত্মক দুর্ঘটনা হওয়ার কারণে রাস্তা এক লেন হওয়ার কারণে গাড়ি চলাচল বন্ধ আছে আপাতত এবং কর্তৃপক্ষ চেষ্টা করছে যত দ্রুত জ্যাম রোডটি সরানোর জন্য। আমরা একটু আগে দেখতে পেরেছি যে এই রুট দিয়ে এখান দিয়ে একটি অ্যাম্বুলেন্স গিয়েছে, যার কারণে জ্যাম অতিরিক্ত হওয়ার কারণে আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব এবং কর্তৃপক্ষ চেষ্টা করতেছে অ্যাক্সিডেন্ট হয়েছে ওইটিকে নিয়ে যাওয়ার জন্য। অতিরিক্ত জ্যামজট থাকার কারণে বা গাড়ি বাড়তি বেশি থাকার কারণে মূলত গাড়িটি সামনের দিকে আগাতে পারছে না, যার কারণে এটি এখানে দাঁড়িয়ে আছে এখনো পর্যন্ত। রাস্তার কাজ চলছে, এই যে জ্যামের পর জ্যাম লাইগা থাকে বা অ্যাক্সিডেন্ট বলে আপনারা যারা ড্রাইভার আছেন, গাড়ি চালান, সাধারণ মানুষ যারা চলাচল করে বা বাস ড্রাইভার যারা আছে, তাদের এই হ্যাসেলটা কি পরিমাণ পোহাতে হয়? একটা টিপ নিয়ে যাইতে গেলে সর্বোচ্চ রাস্তা হলো 40 মিনিট। এই জায়গাতে আমরা 3 ঘন্টাও যায়, 3.5 ঘন্টাও যায়, কিন্তু যাত্রীর হিসাব কি আগে যেরকম দিত পয়সাটা, কিন্তু এখন ওই পয়সাটা কিন্তু দেয় না, বাড়তি ভাড়া দিতে চায় না। ওই যে আগে দিচ্ছে 400, ওই 400 হিসাবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা জ্যামের ভিতরে বসে থাকতে হয়, তেল ভরাইতে হয়, যাত্রীদের ভোগান্তি, আমাদেরও ভোগান্তি, সময় যায়। এরপরে আবার কিছু স্টুডেন্ট আছে, মামা চালু করে যান নাহলে ক্লাসে ঢুকতে পারবো না, অনেক ঝামেলা মামা। তারপরে আপনার এমনও আছে এই বাইক গুলো আছে, আল্লাহ দিলে যারা মনে করে শিক্ষিত আর আমরা মূর্খ, আমরা সংকেত দিয়ে সবকিছু চলতে পারতেছি। আর এই শিক্ষিত যারা, তারা রাস্তাঘাটে দুর্ঘটনার এটা কোনো মা বাপ নাই। কেননা এদের এত ভাবে বোঝানোর পরেও এই যে রাস্তার ভিতরে যে যানবাহন গুলা, এই যে কিছুদিন আগে একজনে পায়ের মধ্যে রিক্সাটা উঠে দিয়ে গেছে, এটা দেখার মতো কেউ নাই। রুলস রেগুলেশন কি মেনে চলে? এখানে মামা অ্যাক্সিডেন্ট হলে আপনাদেরকে কি রকম মানে কষ্ট হ্যাসেল হয় বা কি রকম কষ্ট করতে হয়? কষ্ট তো মামা থাকবে, কেননা এখানে মনে করেন পুলিশ প্রশাসন আছে, এরা হেল্প করে, আবার সাধারণ জনগণ আছে, স্টুডেন্টরা আছে, অনেক সময় অনেকজনই আছে, এটা হেল্প করে। যেমন আমাদের চোখের সামনে পড়লেও আমরা এই জিনিসটা মানবিক হিসেবে দেখতে হয়।